বাসায় যদি এত মজার পিজা তৈরি করে নিতে পারেন তাহলে আর রেস্টুরেন্টে যে 1000 টাকা দিয়ে পিজা খাওয়ার কোনো প্রশ্নই আসে না। আজ আপনাদের সাথে মাইক্রো ওভেনে পিজা বানানোর রেসিপি শেয়ার করব, তবে গ্যাসের চুলায়ও পিজা কিভাবে বানাতে হয় সেই রেসিপি অলরেডি আমার পেজে দেওয়া আছে, চাইলে চেক করে নিতে পারেন। আর ভিডিওটি যাতে হারিয়ে না যায় এখনই শেয়ার করে টাইমলাইনে রেখে দেন। তো প্রথমে একটা মিক্সিং বলে এখানে আমি 1.5 কাপ নিয়েছি ময়দা, 1 চা চামচ দিয়েছি ইস্ট। প্রতি 1 কাপ আটা অথবা ময়দার জন্য 1 চা চামচ ইস্টই দিবেন, এর থেকে বেশি দিতে যাবেন না, তাহলে গন্ধ আসবে। স্বাদ মতো দিয়েছি লবণ, 1 টেবিল চামচ দিয়েছি পাউডার মিল্ক, 3 টেবিল চামচ দিয়েছি চিনি আর 2 টেবিল চামচ দিয়েছি তেল। এখন শুকনো উপকরণগুলো একটা চামচ দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা কিন্তু অতিরিক্ত গরম পানি নিতে যাবেন না, হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করবেন, এতে করে সফট একটা ডো তৈরি হবে। আর আমি তেল দিয়ে খুব ভালো করে এই ডোটা কিন্তু কয়েক মিনিট ধরে খুব ভালো করে মথে নিয়েছি। আর এই মথার উপরেই কিন্তু আপনার ব্রেডটা কতটা সফট হবে সেটা ডিপেন্ড করবে। তো সব শেষে আরও কিছুটা তেল দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন চিকেনটা রেডি করে নিব। তার জন্য একটা মিক্সিং বোলে 1.5 কাপ নিয়েছি কিউব চিকেন। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চেপে ভরে নিয়েছি। তো এখানে 1.5 কাপ চিকেন আছে। এখানে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ নিয়েছি আমি তান্দুরি মশলা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো দিয়েছি লবণ, 1 চা চামচ দিয়েছি সাদা কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়েছি সয়া সস আর 2 থেকে 3 চা চামচ দিয়েছি এখানে টমেটো সস। 1 টুকরো লেবুর রস সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে চিকেনের যে একটা গন্ধ থাকে সেটাও আসবে না, চিকেনটা অনেক সফট থাকে। সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিয়ে এখানে 1 চা চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। দেন সব কিছু আবারও খুব ভালো করে মিক্সড করে এটা কিন্তু আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে রাখলে চিকেনটা অনেক বেশি জুসি থাকে আর অনেক বেশি ফ্লেভারফুলও হয়। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে চিকেনটা দিয়ে দিচ্ছি। আর চিকেনটা দেওয়ার পরে এটা হাই ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নিব। আচ্ছা, আপনাদের হাতের কাছে যদি তান্দুরি মশলা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে গরম মশলা ব্যবহার করতে পারবেন। আর যদি গরম মশলার গুঁড়াও না থাকে সেক্ষেত্রে জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিবেন আর 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিবেন, এতে করে অনেক বেশি টেস্ট হবে। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে নিয়ে এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এর থেকে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু চিকেনগুলো খুব ছোট করে টুকরো করে কাটা। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে এখন এটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এরকম জুসি থাকতেই চিকেনটা নামিয়ে নিব, এর থেকে বেশি জাল করব না, তাহলে অনেক বেশি ড্রাই হয়ে যাবে। যে প্লেটে পিজাটা বেক করব ওই প্লেটের ভিতরে কিছুটা তেল ব্রাশ করে নিয়ে নিচ্ছি, যাতে করে খুব ইজিভাবে পিজার ব্রেডটা উঠে যায়। 1 ঘন্টা পরে ঢাকনাটা তুলে নিচ্ছে আর দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে খুব ভালো করে এর ভিতর থেকে বাতাসটা বের করে নিয়েছি। তারপরে এই ডোটা আমি প্লেটের উপরে নিয়ে হাত দিয়ে এভাবে চেপে চেপে সমানভাবে ছড়িয়ে নিয়েছি। আর সাইডগুলো এভাবে একটু উঁচু করে দিয়েছি, এতে করে দেখতে ভালো হয়। আবার আপনারা চাইলে কিন্তু এই রুটিটা ফ্রি বেলন দিয়ে কিন্তু বেলেও নিতে পারবেন। দেন কাঁটা চামচ দিয়ে রুটির ভেতরটা এভাবে একটু ছিদ্র করে নিতে হবে, তা না হলে কিন্তু রুটির মতন এটা ফুলে যাবে। আর এখানে এখন আমি পিৎজা সস দিয়ে দিচ্ছি। আর পিৎজা সসের রেসিপি কিন্তু অলরেডি আমি আপনাদের সাথে 2 দিন আগেই শেয়ার করেছি, চাইলে চেক করে নিতে পারেন। উপর থেকে চিজ দিয়ে দিচ্ছি। আপনারা যত বেশি চিজ খেতে পছন্দ করেন তত বেশি চিজ এখানে দিয়ে নেবেন। তারপরে আগে থেকে রেডি করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি যে প্লেটটার ভিতরে পিৎজাটা বেক করব এটার সাইজ হচ্ছে 12 ইঞ্চি। অনেকে জিজ্ঞেস করেন তাই বলে দিলাম। উপর থেকে সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের ক্যাপসিকাম কিন্তু এখানে দিতে পারবেন। আর এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি আর উপর থেকে আরও কিছুটা দিয়ে দিচ্ছি চিজ। তারপরে সবশেষে এখানে আরও কিছুটা দিয়ে দিচ্ছি টমেটো সস। ডিমের কুসুম আর একটুখানি দুধ মিক্সড করে রেখেছিলাম, সেটাই একটা ব্রাশ দিয়ে এই ব্রেডের চারি সাইডে একটু দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। দেন মাইক্রো ওভেনে 170 ডিগ্রি তাপমাত্রায় 25 মিনিট এই পিজাটা আমি বেক করে নিয়েছি। তবে অবশ্যই আগে কিন্তু 5 থেকে 6 মিনিট মাইক্রো ওভেনটা প্রিহিট করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পিজার কালারটা কতটা বেশি সুন্দর হয়েছে। এই পিজাটা আপনারা কিন্তু অনায়াসে 8 পিস করে নিতে পারবেন। আর এক এক পিস পিজা কিন্তু মাশাআল্লাহ বেশ বড়। আর ব্রেডটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুপার সফট হয়েছে। তো আশা করি রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।